নিলয় স্যার ইশারায় অনুমতি দেওয়ায় তমা আর দিয়া ঢুকে গেল, কিন্তু টুম্পা কোনো এক অজানা ভয়ে পা বাড়াতে পারছে না। মনে হচ্ছে ওর পায়ের ওজন যেন 10 মণ বেড়ে গেছে। তমা ফিরে এসে ওর হাত ধরে ভিতরে নিয়ে গেল। সবাই খুব মনোযোগ দিয়ে দেখছে নিলয় স্যার একটা লাশ খুব যত্নের সাথে কাটছে, কিন্তু টুম্পা কেন জানি লাশ কাটায় মনোযোগ দিতে পারছে না। ওর সম্পূর্ণ মনোযোগ যেন ওই নীল দুটি চোখের মধ্যেই সীমাবদ্ধ। কি করে একজন মানুষের চোখ এত নির্জীব হতে পারে? দেখলেই মনে হয় থমকে যাওয়া নীলের পেছনে বিশাল এক অন্ধকার গহ্বর রয়েছে, যার কোনো তলদেশে নেই, শুধুই অসীম। হুট করেই নিলয় স্যার টুম্পার দিকে তাকিয়ে একটি রহস্যময় হাসি দিলেন। টুম্পা আর তাকিয়ে থাকতে পারল না। ওর সারা দেহ ভয়ে কাঁপতে লাগলো। চোখ নামাতেই একটা জিনিস দেখতে পেয়ে মনে কেমন খটকা লাগলো। লাশ কাটা শেষ, এখন সেলাই ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে, কিন্তু নিলয় স্যার বাঁ সাইডে যে ছোট একটি টেবিল আছে তার ঠিক ওপরে একটি পরিষ্কার পাত্রে কলিজাটা পড়ে আছে। দেখে মনে হচ্ছে খুব যত্নে রাখা হয়েছে কলিজাটা। কেউ ওদিকে তাকাচ্ছে না, কিন্তু কলিজাটার ওপর টুম্পার চোখ আটকে গেল। সবাই চলে যাচ্ছে, তুমি যাবে না? একটা ভরাট কণ্ঠস্বরে টুম্পার সম্ভিত ফিরে এলো। ও আর এক মুহূর্ত না দাঁড়িয়ে মঠ থেকে ছুটে বেরিয়ে এলো। ওর জীবনে ভয় নামে কোনো অধ্যায় ছিল না। অনেক সাহসী ছিল টুম্পা, কিন্তু আজ কি হলো? এমন কেন লাগলো যে একটা মৃত মানুষের সামনে দাঁড়িয়েছিল আজ? রুমে এসে তমা আর দিয়াকে কলিজাটার কথা বলতেই ওরা হেসে গড়াগড়ি খেলো আর বলল, হয়তো ওটাকে ঢুকাতে ভুলে গেছেন, আর তুই ওটা নিয়ে এত কেন ভয় পাচ্ছিস? টুম্পা আর কথা বাড়ায় না। এরপর নিলয় স্যারের প্রতি প্র্যাকটিক্যাল ক্লাস পার হলো, কিন্তু টুম্পা একটা ক্লাসেও মনোযোগ দিতে পারল না। শুধুই ভয় পেতে আর লক্ষ্য করত প্রতিবারই কলিজাটা সযত্নে তুলে রাখা। চতুর্থ দিনও ওদের মর্গে প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল। আজ ওরা কাটবে আর স্যার দেখবে। এক একজন এক এক পাশ কাটছে আর স্যার ভুল ত্রুটি দেখিয়ে দিচ্ছে, কিন্তু একবারও টুম্পাকে কিছুতেই কাটতে দিলেন না, যেন ওর উপস্থিতি স্যারের নজরেই আসেনি। মনে মনে খানিকটা খুশিই হয়েছিল, কারণ ওকে কাটতে দিলেও কিছুই পারত না। সেদিন সবাই চলে গেলে টুম্পা চুপিসারে মর্গের জানালায় এসে দাঁড়ালো। কৌতূহল ওকে এতটাই পেয়ে বসেছিল যে ভয় তার কাছে হার মেনেছিল। কিছুটা দ্বিধা নিয়ে উকি দিল, আর যা দেখল তাতে ওর চোখ ভয়ে বিস্ফারিত হয়ে গেল। দেখল স্যার লাশের ড্রয়ারটা টেনে বের করলেন, তার ভেতর 2 হাত পুরে দিয়ে সেই কলিজা সহ পাত্রটা বের করলেন। তারপর খুব যত্ন সহকারে কস কস করে কলিজাটা চিবিয়ে খেলেন। তারপর একটা আত্মতৃপ্তির ঢেকুর তুলে ঠোঁটের রক্ত মুছতে মুছতে একটা বাঁকা হাসি দিয়ে জানালার বাইরে দাঁড়িয়ে থাকা টুম্পার দিকে তাকালেন। তার তাকানো দেখে টুম্পা আর সহ্য করতে পারল না, সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়ল মেঝেতে। যখন জ্ঞান ফিরল, নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করলো। ততক্ষণে সকাল হয়ে গেছে। সবার উৎসুক চেহারার মাঝে আরেকটা চেহারা দেখতে পেল। দেখেই ভয়ে ওর হাত পা জমে গেল। এই প্রথম নিলয় স্যারকে দিনের বেলায় দেখল, তবে ওর কেন জানি মনে হচ্ছে ও ছাড়া তাকে আর কেউ দেখতে পাচ্ছে না। আর তাকাতে পারল না ভয়ে। চোখ বন্ধ করতেই শুনতে পেল সেই ভরাট কণ্ঠ, যেন ওর কানের মধ্যে ঢুকে কথা বলছে, আমি জানি টুম্পা, সেই প্রথম দিন থেকেই তুমি আমাকে চিনতে পেরেছিলে। আমিও অবাক হয়েছিলাম, এত বছরেও কেউ আমাকে চেনেনি, শুধু তুমি চিনলে। আর কেউ আমার চোখের ভাষা পড়তে পারেনি, শুধু তুমি পেরেছিলে। আমি জানতাম তুমি জানালার বাইরে দাঁড়িয়ে, তবুও আমি আমার আসল রূপ তোমাকে দেখিয়েছিলাম, কারণ তোমাকে
লুকানো সম্ভব ছিল না। তোমার মধ্যে হয়তো বিধাতা এমন দৃষ্টি দিয়েছেন যা সাধারণ কোনো মানুষের মধ্যে নেই। তাই তো সবার চোখ ফাঁকি দিতে পারলেও কলিজাটা তোমার চোখে ঠিক ধরা পড়েছিল। আমি ইচ্ছা করলেই তোমাকে সরিয়ে দিতে পারতাম, কিন্তু তোমার জীবনের লক্ষ্যটা আমার এখানে থাকার থেকেও অনেক বড়। আমি অন্য জায়গা খুঁজে নেব। তুমি ভালো থেকো আর মনোযোগ দিয়ে পরবর্তী প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করো, কারণ আমি জানি তুমি একটা ক্লাসও মনোযোগী ছিলে না। জীবনে অনেক বড় হও আর যা কিছু দেখেছো ভুলে যেও। টুম্পা চোখ খুলতেই আর স্যারকে দেখতে পেল না। ওই দিনের পর থেকে আর নিলয় স্যারকে কেউই খুঁজে পায়নি। তবে সপ্তাহখানেক পর হসপিটাল কর্তৃপক্ষ একটা মাফিনামা পেল, যাতে লেখা ছিল আমি নিলয় কোনো একটা কারণে না জানিয়ে যেতে বাধ্য হয়েছি। আশা করি কর্তৃপক্ষ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার পদে অন্য কাউকে নিয়োগ করবেন।